আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে একটি ছোট্ট ভিডিও উপস্থাপনা করছি। ওল্ড দীঘায় ব্যারিস্টার কলোনির থেকে একটু এগিয়ে গেলেই একটি মনোরম সুন্দর ইকো রিসর্ট তৈরি হয়েছে, নাম হচ্ছে সময় সাগর। সেখানে আমরা কয়েকদিন কাটিয়ে এলাম। দীঘায় তৈরি নতুন জগন্নাথ মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর মনোরম পরিবেশ, বেশ ভালো লাগে। বিচিত্রপুর দীঘা থেকে 20 কিলোমিটার গেলেই আমরা উড়িষ্যা ঢুকে যাব। সেখানেই সুবর্ণরেখা নদী অববাহিকা ধরে বঙ্গোপসাগরে এসে মিশেছে। দুধারে ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে বোটিং করা যায়, বিভিন্ন রকমের বোট আছে, ছোট থেকে মাঝারি এবং বড়। গ্রুপ অনুযায়ী ওরা ভাড়া দেয়। জনপ্রতি মোটামুটি খরচা 200 টাকার মতন। 40-45 মিনিট বোটিং করে একদম মোহনার কাছে চলে যাওয়া যায়। ওখানে একটি দ্বীপ আছে, অনেকে বলে দ্বীপটির নাম হচ্ছে সুবর্ণদ্বীপ।
বিচিত্রপুর থেকে আরেকটু এগিয়ে গেলেই চন্দ্রবলি, এটাও উড়িষ্যায় পড়ে। চন্দ্রবলি হয়ে আমরা এসে পৌঁছালাম ভূষেশ্বর শিব মন্দির, এটাও উড়িষ্যার অন্তর্গত। এখানে বেশ উঁচু একটি শিবলিঙ্গ আছে। কথিত আছে শিবলিঙ্গের বেশ কিছুটা মাটির নিচে এবং বাকিটা উপরে। ওল্ড দীঘায় চাচার কাজুর দোকান। আমাদের গ্রুপে যারা এসছিলেন তারা সবাই ড্রাই ফ্রুটস কেনাকাটায় ব্যস্ত। প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে এই সময় সাগর ইকো রিসর্ট তৈরি হয়েছে। চারধারে প্রচুর গাছপালা এবং ঝাউবন। সময় কেটে যায়। সবথেকে সুবিধে একদম সমুদ্রের কাছে, গেট থেকে রাস্তা পেরোলেই সমুদ্র। আমার এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি এই ধরনের আরও ভিডিও আপলোড করতে উৎসাহিত বোধ করব। যারা আমাদের সাথে গ্রুপ ট্যুর বা কাস্টমাইজ ট্যুরে বিভিন্ন জায়গায় যেতে চান, যেমন উইকেন্ড ট্যুর বা বিদেশ বা ডোমেস্টিক ট্যুর, তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ফিরে আসছি আবার ভিডিওতে। দীঘা ঘোরা শেষ করে কলকাতায় ফেরার পথে নন্দকুমার মোড় থেকে 16 কিলোমিটার গেলেই তমলুকে মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ির ইতিহাস দেখতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে 16th সেঞ্চুরিতে। তখন দিল্লির মসনদে সম্রাট আকবর রাজত্ব করছেন। তার সৈন্যবাহিনীর এক উচ্চপদস্থ আধিকারিক ছিলেন শ্রী জনার্দন উপাধ্যায়। তার হাত ধরেই মহিষাদল এস্টেটের সূত্রপাত। পরবর্তীকালে প্রজন্মের পর প্রজন্ম তারা এই এস্টেট বাড়িয়ে নিয়ে চলেছেন এবং 1770 থেকে 1810 সাল অবধি রানী জানকী দেবী এই এস্টেটের হাল ধরেন। বর্তমান প্রজন্ম এই রাজবাড়ির রক্ষণাবেক্ষণের ব্যাপারে যথেষ্ট যত্নশীল। এই রাজবাড়িতে একতলায় 6টি গ্যালারি আছে। কিছুক্ষণের জন্যে এসে দেখে গেলে যথেষ্ট ভালো লাগে। এন্ট্রি টিকিট মাত্র 20 টাকা মাথাপিছু। দীঘা থেকে ফেরার পথে বা যাবার পথে একবার মহিষাদল রাজবাড়ি অবশ্যই
দেখে যাওয়া উচিত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্যে আন্তরিক ধন্যবাদ। তাহলে চলুন উইকেন্ডে ঘুরে আসি সময়সাগর ইকো বিচ রিসর্ট দীঘা।